সর্বশেষ বৃহস্পতিবার 12 জুন ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদের বিধ্বস্ত হয়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ান যাত্রীবাহী বিমান। পাইলট ও কেবিন ক্রু সহ এতে আরোহী ছিলেন 242 জন। বিমানটি মেডিকেল কলেজের একটি মেসের উপর দিয়ে বিধ্বস্ত হয়, এতে আগুন ধরে যায়। এ সময়ে মেসে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছিল বলেও জানা গিয়েছে। ফলে বিমান আরোহী ছাড়া অনেকের মৃত্যু হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতের এমন বিমান দুর্ঘটনা এটি নতুন নয়। সাম্প্রতিক ইতিহাসের সেদেশে যে কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে তাদের অধিকাংশ বোয়িং ছিল 737। ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর কুজিপুরে ভারী বৃষ্টিপাতের মধ্যে উড্ডয়নকালে রানওয়ে থেকে ছিটকে পড়া এয়ার ইন্ডিয়ান এক্সপ্রেসের বোয়িং ছিল 737। এরপর তা পার্শ্ববর্তী একটি উপত্যকার খাদে পড়ে যায়। সেখানে মাটিতে সজোরে আছড়ে পড়ে এবং বিধ্বস্ত হয়, এতে 21 জনের প্রাণহানির ঘটনাও ঘটে। তবে এর আগে দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়ান একটি বিমান দক্ষিণাঞ্চলীয় নগরী বেঙ্গালুরু বিমানবন্দর একইভাবে একটি বিমান বিধ্বস্ত হয়। এই বিমানও রানওয়ে থেকে ছিটকে একটি খাদে পড়ে যায়, এতে 158 জন আরোহীর মৃত্যু হয়। যথারীতি এই বিমানও বোয়িং 737 সিরিজের ছিল। জুলাই 2000 সাল কলকাতা থেকে রাজধানী নয়াদিল্লিগামী রাষ্ট্রীয় এয়ারলাইন্স এয়ারের একটি বিমান পূর্ব অঞ্চলীয় নগরী পাটানুর একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়, এতে 50 জনের বেশি লোক নিহত হন। তবে এ ধরনের আরও অসংখ্য বিমান ভারতের বিধ্বস্ত হওয়ার ঘটনা রয়েছে। নিউজ বাংলা 29।